যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব। কোরআনের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে, হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি? সুতরাং কবির বিন সামাদ ভাইকে যারা হামলা করেছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন, এ শুধু কবির বিন সামাদকে গালি দেয় নাই, মূলত সে আমার রসুলকে গালি দিয়েছে, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে অপমানিত করেছে। সুতরাং বলতে চাই প্রশাসনকে 24 ঘন্টার ভেতরে একে গ্রেফতার করে প্রকাশ্য দেবালোকে ক্ষমা চাইতে হবে। আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন, একেবারে তাফসীর মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারার হুমকি দিয়েছে, এমনকি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাহিশা ভাষায় বলতেছে। বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে 5ই আগস্টে। আগে আমরা দেখেছি গত 16 বছর অন্যায় অত্যাচার, কিন্তু গত 2 দিন আগে সাতক্ষীরাতে আলিপুরের এক বিএনপির চেয়ারম্যান গত কয়েক বছর ধরে তিনি চেয়ারম্যানই করতেছেন। আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন, একেবারে তাফসীর মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারার হুমকি দিয়েছে, এমনকি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাহিশা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব। কত বড় সাহস! কোরআনের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে, হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি? গত 16 বছর আমরা দেখেছি, আমরা মাহফিলে গিয়ে বক্তব্য দিতাম, কিছু নেতা এসে মাহফিলে বাধা দিত, আমি নিজেই তার ভুক্তভোগী। অনেক মাহফিল আমাকে বাধা দিয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিলে হট্টগোল হয়েছে। সেটা গত 16 বছর স্বৈরাচার আইএমএ জাহিলিয়াতের, আওয়ামী জাহিলিয়াতের আমলে ছিল। কিন্তু নতুন করে স্বাধীন দেশে কোনো আলেমদের ওপরে আঘাত হবে, হত্যার হুমকি হবে, কোরআনের মাহফিলে বাধা হবে, বাংলাদেশের তৌহিদি জনতা আর সেটাকে মানতে পারে না। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, আবার নতুন করে কেউ স্বৈরাচারের রূপে ব্যবহার করুক, এটা আমরা মানব? আমরা বিএনপির যিনি প্রধান রয়েছেন তারেক জি আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমরা বলতে চাই এই সমস্ত ছুটকে ফটকে নেতাকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন। এরা দলের মধ্যে থাকলে নিজেরাও ডুববে, দলকেও ডুবাবে। কথা কন না গা? এই কিছু কিছু কর্মীর কারণে কিন্তু দলের দুর্নাম হয়, দলের ওপরে প্রভাব পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুল বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলো নবী গুণের ওয়ারিশ। নবী শেষ নবী চলে গেছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবে না। সুতরাং আলেমগুণ নবী গুণের ওয়ারিশ। এই আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে এরা মূলত রসুলের সঙ্গে বেয়াদবি করে। সুতরাং কবির বিন সামাদ ভাইকে যারা হামলা করেছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন, এ শুধু কবির বিন সামাদকে গালি দেয় নাই, মূলত সে আমার রসুলকে গালি দিয়েছে, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে অপমানিত করেছে। সুতরাং বলতে চাই প্রশাসনকে 24 ঘন্টার ভেতরে একে গ্রেফতার করে প্রকাশ্য দেবালোকে ক্ষমা চাইতে হবে। এই জমিনের মধ্যে কায়েম করা, সঙ্গে সঙ্গে তাগুতকে জমিনের মধ্য থেকে অস্বীকার করা। আর 2 নম্বর দাওয়াত হলো এই জমিনের ভেতরে শুধুমাত্র ছোটোখাটো কোনো বিশৃঙ্খলা বা ভুল ত্রুটি নয়, বরং জমিনের ভেতরে কোরআন সুন্নাহর শাসন না থাকার কারণে যে বড় বড় অশান্তি বিশৃঙ্খলা তৈরি হবে সেই সম্পর্কে জনগণকে সচেতন করা। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর সার্বভৌমত্ব, কর্তৃত্ব মেনে নেওয়ার ফলে যেইগুলো লাভ হবে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন, এই পুরস্কার সম্পর্কে বর্ণনা করা। আর আল্লাহর দাওয়াত গ্রহণ না করলে কি কি ক্ষতি হবে এই সম্পর্কে জনগণকে সচেতন করা। এটাই ছিল নবী রাসূলের মূল দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের মূলত দিক 3টি। 1 নম্বর আল্লাহর দাসত্ব এবং গোলামি, রসুলের আদর্শ মেনে নেওয়া, পাশাপাশি তাগুতকে অস্বীকার করা। তাগুত কি? আল্লাহ এবং রসুল ব্যতীত এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে, আল্লাহর পথ বাদ দিয়ে দুনিয়াতে যত মত এবং পথ আছে সব কিছুই হলো তাগুতের অংশ। সব কিছু কিসের অংশ? তাহলে ইমানের মূল শর্ত আল্লাহ এবং রসুলের আনুগত্য, সার্বভৌমত্ব মেনে নিতে হবে। আল্লাহর সার্বভৌমত্ব, রসুলের আনুগত্য, পাশাপাশি তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। 2 নম্বর কাজ কি? জমিনে আল্লাহ এবং রসুলের আইন কানুন, কোরআন সুন্নাহর শাসন না থাকার কারণে যে অশান্তি হয় এটা জাতিকে উপস্থাপন করা। এবং 3 নম্বর হলো আল্লাহর দাওয়াত মেনে নিলে কি পুরস্কার, না মেনে নিলে দুনিয়া আখিরাতে কি অশান্তি, এটা জনগণকে বুঝিয়ে দেওয়া, জনগণকে প্রকাশ করা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে জিহাদ ফিসাবিলিল্লাহর প্রথম নম্বর কাজ মানুষদেরকে কার দিকে ডাকতে হবে? আর যদি বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর দিকে ডাকতে হবে, এটা হলো প্রথম নম্বর কাজ। দুই নম্বর কাজ হলেন শাহাদাত আলান নাস, মানুষদেরকে নিজের কর্মবলীর মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে হবে। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুখে মুখে যেই দাওয়াতটা মানুষের কাছে দেব, ওই দাওয়াতটা নিজের ভেতরে আমাদের পরিস্ফুটিত করতে হবে, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা মুসলমান, মানুষদেরকে দাওয়াত দেব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু মুখে মুখে দাওয়াত দিলে হবে না। নিজেদেরকে নামাজ পড়তে, আমরা মানুষদেরকে দাওয়াত দেব, সত্য কথা বলতে হবে। শুধুমাত্র মুখে মুখে দাওয়াত দিলে হবে না, নিজেদেরকেও সত্য কথা বলতে। আমরা বলবো যে ন্যায় কায়েম করো, ন্যায় বিচার করো, এটা শুধু মুখে মুখে বললে হবে না, নিজেদেরকে ন্যায় বিচার কায়েম করে মানুষের সামনে তা প্রকাশিত করতে হবে। আমরা বলবো হকের পক্ষে চলো, নিজেদের হকের পক্ষে চলতে হবে। তার মানে 2 নম্বর শাহাদাত আলান নাস, আমরা আমাদের জবানে, আমাদের মুখের মাধ্যমে মানুষদেরকে সেই দিনের দাওয়াত দেব, ওই কাজটা আমাদের নিজের কাজের মাধ্যমে পরিস্ফুটিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে শাহাদাত আলান নাস হলো আমরা মুখে মুখে যা বলবো তা আমাদের কাজের মাধ্যমে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আপনি মুখে মুখে বলবেন সত্য কথা বলো, আপনি নিজে বলবেন না। আল্লাহর কোরআন বলতেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরাই পালন করো না। তার মানে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু আমল করা। আমার নবীজি মিরাজের রজনীতে জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলেন জান্নামের ভেতরে এমন কিছু মানুষকে দেখা যায়, যেই মানুষগুলো জান্নামের ভেতরে ফেরেশতারা জান্নামের আগুনের কাশি বের করে তাদের জিহ্বাগুলো বারবার কেটে ফেলছেন। এই জিহ্বাগুলো আবারও বড় হচ্ছে, আবারও তাদের জিহ্বাগুলো কেটে ফেলতেছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জমিনের ভেতরে ভালো ভালো কথা বলেছে, ভালো ভালো বক্তব্য দিয়েছে, কিন্তু নিজেরা আমল করে। এদের জিহ্বা জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। এরা নিজে মুখে মুখে ভালো বক্তব্য দিয়েছে, কিন্তু নিজেরা কি করেনি? আমল করেনি। তাহলে জিহাদ ফিসাবিলিল্লাহর 2 নম্বর কর্মসূচি শাহাদাত আলান নাস। আপনি মুখে মুখে যেই বক্তব্য দেবেন, এটা কাজের মাধ্যমে জাতির কাছে আপনাকে প্রমাণ পেশ করতে হবে। আপনি মুসলমান, আপনার জন্য মুখে বলতে না হয়, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা দেখে হিন্দু যেন বুঝতে পারে এটা একজন মুসলমান। আপনি সত্য কথা বলেন, মুসলমান দেখে যেন হিন্দুরা, যেন বৌদ্ধ খ্রিস্টানরা যেন বুঝতে পারে এই লোকটা সত্য কথা বলে, তার মানে এই লোক মুসলমান। এই লোক খাদ্যের মধ্যে ভেজাল দেয় না, ব্যবসার মধ্যে 2 নম্বরই করে না, সুদ খায় না, ঘুষ খায় না, দিনের ওপরে অচল থাকে। মানুষ আপনার ব্যবহার দেখে যেন বুঝতে পারে আপনি প্রকৃত মুসলমান। আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান, কাজ করতেছেন 2 নম্বরই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চাইতে খারাপ, আপনি কিসের মুসলমান? কথা কন না কে? এই জন্য আপনার কাজে প্রমাণ করতে হবে আপনি ইমানদার মুসলিম নাকি অমুসলিম। শাহাদাত আলান নাস, এটা মানুষের কাছে আপনার কাজের মাধ্যমে প্রমাণ পেশ করতে হবে। কিন্তু আজকে যদি আমরা সমাজের ভেতরে এই সত্য কথাগুলো, হক কথাগুলো, দিনের কথাগুলো বলতে যাই, আমাদের বিপদ আছে না নাই? আরে মনে কষ্ট, 90% মুসলমান আমরা দিনের দাওয়াত দেই, মাহফিলে কথা বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদেরকে বাধা দেয় না। কোরআনের হক কথা বলতে গেলে কিছু মুসলমান নামধারী মুনাফিকেরা বাধা দেয়। কথা বলেন না কেন? বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে 5ই আগস্টে। আগে আমরা দেখেছি গত 16 বছর অন্যায় অত্যাচার, কিন্তু গত 2 দিন আগে সাতক্ষীরাতে আলিপুরের এক বিএনপির চেয়ারম্যান গত কয়েক বছর ধরে তিনি চেয়ারম্যানই করতেছেন, আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন, একেবারে তাফসির মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারার হুমকি দিয়েছে, এমনকি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাহিশা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব। কত বড় সাহস! কোরআনের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে, হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি? গত 16 বছর আমরা দেখেছি, আমরা মাহফিলে গিয়ে বক্তব্য দিতাম, কিছু নেতা এসে মাহফিলে বাধা দিত। আমি নিজেই তার ভুক্তভোগী।
অনেক মাহফিল আমাকে বাধা দিয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিলে হট্টগোল হয়েছে। সেটা গত 16 বছর স্বৈরাচার আইএমএ জাইলিয়াতের, আওয়ামী জাইলিয়াতের আমলে ছিল। কিন্তু নতুন করে স্বাধীন দেশে কোনো আলেমদের ওপরে আঘাত হবে, হত্যার হুমকি হবে, কোরআনের মাহফিলে বাধা হবে, বাংলাদেশের তৌহিদি জনতা আর সেটাকে মানতে পারে না। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, আবার নতুন করে কেউ স্বৈরাচারের রূপে ব্যবহার করুক, এটা আমরা মানব। আমরা বিএনপির যিনি প্রধান রয়েছেন তারেক জি আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমরা বলতে চাই এই সমস্ত ছুটকে ফটকে নেতাকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন। এরা দলের মধ্যে থাকলে নিজেরাও ডুববে, দলকেও ডুবাবে। কথা কন না গা? এই কিছু কিছু কর্মীর কারণে কিন্তু দলের দুর্নাম হয়, দলের ওপরে প্রভাব পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুল বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। নবী শেষ নবী চলে গেছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবে না। সুতরাং আলেম গুণ নবী গুণের ওয়ারিস। এই আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে এরা মূলত রসুলের সঙ্গে বেয়াদবি করে। সুতরাং কবির বিন সামাদ ভাইকে যারা হামলা করেছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন, এ শুধু কবির বিন সামাদকে গালি দেয় নাই, মূলত সে আমার রসুলকে গালি দিয়েছে, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে অপমানিত করেছে। সুতরাং বলতে চাই প্রশাসনকে 24 ঘন্টার ভেতরে একে গ্রেফতার করে প্রকাশ্য দেবালোকে ক্ষমা চাইতে হবে। আলেমের অপমান আমরা মানতে পারি? আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের অপমান করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের গালি দিতে পারে? আরে ভাই, তার মুখের যে ভাষা, আমাদের দেশে একটা কথা আছে, এ ভাই এত খেদমত করা লাগবে না, বসেন তো, আমার দিকে লক্ষ্য করেন। আমাদের দেশে একটা কথা আছে, ব্যবহার বংশের পরিচয়। জোরে বলেন ব্যবহার। মানে ওর মুখের 2 নম্বরই নোংরা, ভাষা দেখেই বোঝা গেছে ওর বংশও ভালো না, পিতা মাতাও ভালো না, বৈধ সন্তান হতে পারে না। আরে ভাই, আপনি একজন আলেমকে প্রশ্ন করবেন, আমাকেই যদি প্রশ্ন করেন, প্রশ্ন করার সিস্টেম আছে, আপনি লিখে দিলেন, মাহফিলে লিখে দেবেন, আলেমেরা উত্তর দেবে। এখন আপনি হঠাৎ করে পাশে থেকে তর্ক বিতর্ক করে প্রশ্ন করতেছেন, এটা প্রশ্ন করার সিস্টেম? কবির বিন সামাদের অপরাধ কি, অন্যায় কি? তাকে প্রশ্ন করছে, হুজুর এত বড় বড় ওয়াজ করতেছেন, আলেমদের মধ্যে এত দল কেন? এক হুজুর ফতুয়া দিয়েছে যে সূরা ফাতিহা না পড়লে ওয়াজ হবে না, তিলাওয়াত না করলে নামাজ হবে না, নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার আর এক হুজুর ফতুয়া দিয়েছে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, আপনাদের মধ্যে এত দল কেন? আরে ভাই, এটা চূড়ান্ত মারাত্মক একটা মত পার্থক্যগত মাসালা। এটা শুধু বাংলাদেশের হুজুরদের মধ্যে না, আমরা জানি ইমামদের মধ্যে বড় ইমাম কয়জন? 4 জন। এই 4 ইমামেরই কিন্তু 4টে মত আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা যখন মুসল্লি সেজে ইমামের পেছনে নামাজে দাঁড়িয়ে যাব, মুসল্লিরা যদি সূরা ফাতিহা তিলাওয়াত না করে তাও হবে, তার কারণ ইমামের তেলাওয়াতই মুসল্লিদের তিলাওয়াত। আমার কথাকে বুঝেছেন? এটা ইমাম আবু হানিফার ফতুয়া। বলতেছে ইমাম যেহেতু তিলাওয়াত করতেছে, তুমি মুখে মুখে আর তিলাওয়াত করার দরকার নাই, চুপচাপ শোনো, ইমামের তিলাওয়াতই মুসল্লির তিলাওয়াত। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতুয়া দিয়েছেন। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন না, যেহেতু রসুল বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ইমামও পড়তে হবে, মুসল্লিদেরও পড়তে হবে, তাহলে মত 2টা আছে না নাই? এখন আপনি সেই প্রশ্নটা করেছেন, উত্তরই দিতে দিলেন না। আসলে মূলত উদ্দেশ্য ছিল তার প্রশ্ন করা না, উদ্দেশ্য ছিল মাহফিলে বিশৃঙ্খলা করে আলেমকে অপমানিত করা। সাতক্ষীরা জেলার আলেমদের ধন্যবাদ দেই, মাজলিসুল মুফাসসিরিন বক্তাদের জনপ্রিয় সংগঠন, তাকে সেলুট দেই। সাতক্ষীরা জেলার সদস্যরা রাজপথে নেমেছে, অন্যের প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করি। যারা আলেমের সঙ্গে বেয়াদবি করেছে প্রকাশ্য তাকে ক্ষমা চাইতে হবে, শাস্তি দিতে হবে। যদি দেওয়া না হয় বাংলাদেশের লক্ষ জনতা রাজপথে নামতে বাধ্য হবে। আমরা নতুন দেশে আলেমদের সঙ্গে বেয়াদবি মানতে পারি? তাহলে চিৎকার করে বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ স্তর কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো